বাঁচলে চাকরি পড়ছে ভাই, আমার কিস্তি লাগতো না। কলেজ যাওয়ায় আর বাঁচলাম না, বসে ও টাইমে কল দিল। হ্যাঁ বস। হ্যালো, আপনার যে ওমর সাহেবের কিস্তিটার দায়িত্ব নিতেন, সেই কিস্তিটার কি হয়েছে? জি বস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওমর সাহেবের তো 12 মাসে 13টা কিস্তি বাকি আছে। 12 মাসে 13টা কিস্তি বাকি রয়েছে, এখন আপনি কিস্তির টাকাটা আনতে পারেন না? জি বস জি। আরে বস আর কইন না, হের বউ যে দজ্জাল, হের কাছে কিস্তি লেগে গেলে হের বউর খালি পিঠা খাওয়ার ভয় দেখায়। এখন তো এর কাছে যাওয়া যায় না এই ডরে। এখন বস কি করবো? আজকের মধ্যে যদি কিস্তির টাকা না আনতে পারেন, তাহলে আপনার চাকরি 12টা বাজায় দিব আমি। জি বস জি 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 বস জি। কি শিখতো না? হ্যাঁ, এর আগের সপ্তাহে আইসো আনবে দিতে যে ভোট ধরে নি খাইয়া গেলি। তুই কি শিখতো না? এখন আবার কিল্লা আইসো তুই। खत्म ভাই बाय बाय আমরা टाटा যদি আজকে কিস্তি गुड बाय না দেয় गया আমার চাকরিটা ভাই হায়ালাই বনে না যাবে। তুই তো চাকরি খাইবো ম্যানেজারে, বুঝো? তুই তো আজকে আমি খেয়ে দেবো। বল তুমি কই? তুমি বারোটা লয়ে তাড়াতাড়ি যাই। জীবন বাঁচলে চাকরি পড়ছে ভাই, আপনার কিস্তি লাগতো না। उठा ले रे देवा उठा ले रे बाबा দৌড়াইতে দৌড়াইতে হাঁপাই গেছি। হাওয়ার তো চালায় দজ্জাল বলবে সংসার করে কেমনি? হাওয়ার একটা বাদাই না এক নাম্বার।